টেহা এটা কি আবার কোনো গুণ হইল? হ্যাঁ, অবশ্যই গুণ। টেহাও একটা গুণ আছে। আল্লাহ যারা সম্পদ দিছে, এই আল্লাহর বান্দা যদি এই সম্পদ থেকে খরচ করে, ওই রকম দানশীল ব্যক্তির সম্পদ হইল আল্লাহওয়ালাদের সম্পদের অন্তর্ভুক্ত। আর যারা দান সম্পদ হইয়া সম্পদে আল্লাহ রাস্তায় খরচ করে না, এরা হলো ওই কারুণ্যের মতো সম্পদ। ওনার নাম হইল সুলাইমান ইবনে রবি। উনি একজন আল্লাহর ওলি। এখন উনি টেহাওয়ালাও, উনি জীবনে যারা ওয়াজ করছে না এরার উপরে কিন্তু একবারই ওয়াজ করেন খরচ। এর হরুন কেউ চায় যে আমি আবার যাইতাম, এটা তার ইচ্ছা, বুঝছেন? কিন্তু ওয়াজ একবারই খরচ। উনি আল্লাহর ওলি, তো আর টেহাও বেশি। উনি কয়েকবার ওয়াজ করে দিয়েছেন, কয়েকবার ওয়াজ করছেন। একবারের একটা ঘটনা, ওনার এলাকার কয়েকজন সফর সঙ্গে এরা আইসে। এখন হুজুর এরা পরামর্শ করতেছে, কইমে আমরা তো এবার একটা কাফেলা ওয়াজে যাইতাম, দেখছো আমরা দেশে যে তবলিগি সাথীরা আছে, তবলিগও গেলে পরে একজন রাহবর দেয়, বাঁচন না দেখবে না রাহবর কেন দেয় জানুন নি? কারণ রাহবর তো না থাকে একটা রাস্তা চিনব নি। ইমাম সাহেবের হিসেবে নামাজ করছি, সকলের দায়িত্ব আদায় গেছি গা, ঠিক না বেটি? ইমাম সাহেব কেন রাখছি বান্যাসঙ্গের হুজুরে কেন রাখছি বলে, হুজুর তো আমরা জিম্মাদার, হুজুরে আমরা সকলের দায়িত্ব আদায় হইয়া নামাজও দাঁড়াই। আপনার নামাজটা হুজুরের মাধ্যমে শেষ জায়গায় আমরা হালি ফিসিতে দাঁড়াই থাকি। ও ভাই আল্লাহ, ওই সুলাইমান ইবনে রবি উনি হজ করে আইসেন। আর ওনার সফর সঙ্গে এলাকার কয়েকজন যুবক এরা বা হইছে, এরা অজু যাইতো। এখন এরা কয় মেয়া আমরা তো অজু যাইতাম, হয় এখন অজু গেলে পরে তো ওদের অনেক নিয়ম কানুন আছে, এটা তো আমরা বুঝিও দি না। ওখানে একলা কয় মেয়া শুনো, আমরা রবিবারে যে বিশাল হুজুর সুলাইমান ইবনে রবি উনি উঠছি বলে অজু যাইতাম, তাহলে কাম করো আমরা উনার কাছে যাই, গেলে পরে দেখি উনি নি আমরা উনার সাথে নি নেগা। উনি যদি যায় আর আমরা নেগা সাথে, তাহলে তো আমরা একটু উপকার হইল। কারণ ওজোর নিয়ম কানুন এটা কতটা নিয়ম কানুন আছে, কোনানো কিতা হরণ না হরণ এটা তো আমরা চিনি না। ওইটা পরামর্শ করে গেছে হিসাবের বাড়ি। হিসাবের বাড়ি গেছে, যাওয়ার পরে সালাম মুসাফা হইছে, হিসাবে